সুপ্রভাত বন্ধুরা, একটা সুন্দর সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম। দিয়ে দিলাম সকাল সকাল চা বিস্কুট। চা নিয়ে নিলাম। চা হয়ে গেছে, টিপটি দিয়ে যাচ্ছি। চলে গেল ডিউটি। লিস্টটা খাক। দিলাম কুর্তি কলাইয়ের জল দিয়ে দিয়েছি ছোটোকে। ছোলার তরকারি আর মুড়ি আর একটা মিষ্টি। ঝোলানো একটু খেয়ে কলেজ দৌড়াবে। আর বাইরে তেমনি রোদ। ছোট চলে গেল কলেজ, চলে এলো বাজার করে চলে এসছে। এবার জলটা ভরছে, আমিও ছেলেকে টিফিন দিয়ে দিই। জল ভরা হয়ে গেছে আর চান তো আগেই হয়ে গেছে। মুড়ি ছোলার তরকারি খেয়ে কলেজ চলে যাবে। চলে গেল ছেলে কলেজ। মাকেও দিয়ে দিলাম মুড়ি, কয়েকটা ছোলা, আলু আর ঝোল। ছিলকা করতে গেলাম, উঠলো না, বাকি বাদ রয়ে গেল ওটা, তাই ছোলার ঝোল দিয়ে। হ্যাঁ, আগে দিলাম চা বিস্কুট। আর চন্দনা রেকর্ড ভেঙে দিয়েছে। চন্দনা অনেক তাড়াতাড়ি এসছে। চা বিস্কুট দিলাম আর একটা মিষ্টি দিলাম। আমি আর আবার একটু চা খাবো। জিলাপি খাচ্ছে দেখো। চান হয়ে গেছে, দই আর জিলাপি টুকুস টুকুস খাচ্ছে। মাসি শুধু জিলাপি খাচ্ছে। ঘরে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজ তো সকালে হাজব্যান্ড চলে গেছে ডিউটি বাইরে, ওই জন্য রান্নাবাড়ি তোর জোরও নাই। তবে ওই একই খাবার করি, শুধু ডাল করিনি। ছোলা আলু পনির দিয়ে তরকারি করেছি, আর করলা ভাজলাম একটু, করলা আলু, পেঁপে পটল সিদ্ধ যেটা করি সেটা করে রেখেছি। ভাতও হয়ে গেছে, আমার পুজো দেওয়া হয়ে গেল, মাকে খেতে দেবো। ছেলেগুলো মুড়ি আর ছোলা তরকারি খেয়ে গেছে, মাকেও তাই করেছি, ছোলা মুড়ির তরকারি দিয়েছি। এবার মাসিও তাই খেয়েছে, খেয়ে মাসি গেছে মেয়ের বাড়ি আজকে। মাসি আসবে সন্ধ্যেবেলায়। চলো, মা তো অনেকক্ষণ আগে চান টান করে বসে আছে, দই আর একটু আর্ধেকটা জিলাপি খেয়ে। এবার মাকে খাবারটা দিই, কারণ বেলা অনেকটা হচ্ছে, আর ছেলেরা যখন আসবে তখন খাবে। মাকে খেতে দিতে দিতে যদি দেবম বা ছোটো চলে আসে তো ওদেরকেও দিয়ে দেবো খেতে। তবে আমার মনে হয় না ছোটো তাড়াতাড়ি আসবে। চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। দিয়ে দিয়েছি খাবার। আজকে খাবার মেনুতে আছে মার বলতে আমাদের সবারই করলা আলু ভাজা। অনেক দিন পর করলাটা একটু ভেজে দিয়েছি, খেতে ভালো লাগবে। পেঁপে আলু সিদ্ধ, পটল দিইনি মাকে, পটল সিদ্ধ পেঁপে আলু সিদ্ধ দিয়েছি। আর পনিরটা ছোলার তরকারি ঢুকিয়ে দিয়ে, মানে মিশিয়ে দিয়ে, শুধু পনির আর আলু দেখে দিয়েছি। ছোলা হয়তো একটা দুটো পড়েছে, আর গরম ভাত। মা খেয়ে নেবে, আজকে দিতে একটু দেরি হলো। এলো উকি মেরে, দেখো চলে গেল, উকি মেরে চলে গেল। দুষ্টু বান্দর উকি মেরে চলে গেলে, সেটাই বলছি। দিয়ে দিয়েছি খেতে, করলা ভাজা দিয়েছি আজকে একটু, আলু করলা ভাজা, কলেজ থেকে চলে এসছে। পটল আলু পেঁপে সিদ্ধ
আর দই নিয়ে নিয়েছে, ভাত দিয়ে দিয়েছি, ছোলা পনিরের তরকারি। মার খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড তো বাইরে, ছোট এখনও আসেনি। আমি আর ছেলে এখন খেতে বসেছি। চলো খাওয়া দাওয়া করি। দেখো পাগল আবার করছে। ডাক্তারের বলেছে যে এখানে কতদিন রাখবেন, দিয়েছেন বহরমপুরে। ছোটো চলে এসছে খরচ থেকে, দিয়ে দিয়েছি ছোটোকে খেতে। ছেলে ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিল, পুজো দেওয়া হয়ে গেল। মাকে এখানে চা দিইনি, শুধু চিড়ে ভাজা দিয়েছি, জল খাচ্ছে, চিড়ে ভাজা খাচ্ছে। মাসি এখানে চা চিড়ে ভাজা খাচ্ছে, আর গান হচ্ছে প্রচণ্ড, তাই সাউন্ড দিয়ে দিলাম। মা এখানে ঠাকুর বিসর্জনের জন্য দেখতে গেল, কিন্তু এলো না ঠাকুরের দিকে। মাসি ধুলে তো হবে না, সেই সকালে বেরিয়েছে, আজকে একটু রেস্ট পেয়েছে। মাকে দিয়ে দিয়েছি খেতে ঝিঙে আলুর তরকারি, গরম গরম রুটি, একটা মিষ্টি দিয়ে দিয়েছি। টুকুস টুকুস করে খেয়ে নেবে। দেখো পেটটা ফুলেছে, পাটা ফুলেছে, কি করে রুটি বেশি ক্লাস চলছে নাই নাকি, ক্লাস চলছিল। পেয়েছি, বের করেছি একটা। একজন জায়গা পায়নি বসবার, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তরকারিটুকুনি খাচ্ছে। আর ছোটোকে দিয়ে দিলাম রুটি, আর রুটিতে ঘি দিতে ভুলে গেছি, একটা রসগোল্লা আর ঝিঙে আলুর ঝোল। মোচা হয়ে গেছে, আর হাজব্যান্ড অফিস থেকে খেয়ে আসবে। তরকারি করে রাখা থাকলো, ঢাকা থাকলো, সকালে ব্যবস্থা করা যাবে। বিছানা পেতে রেখে দিয়েছি, আমার ডিউটি আমি করে রেখে দিই সবার ক্ষেত্রে। এই যে টেবিলও মোছা হয়ে গেছে, ছেলে তো শুধু তরকারি খেয়েছে, আর ছোটোকে একটা রুটি দিলাম, ও রুটি খেলো, ব্যাস টেবিল মুছে রেখে দিয়েছি। এই ঘরে চাদর আর চেঞ্জ করে দিয়েছি, ছোটো নিজের কাজ করছে, আর একজন চলে এসছে, নিজের কাজ করছে। বন্ধুরা, রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম রুটি, লাউ ঝিঙের তরকারি আর একটা মিষ্টি। ছোটোকে দিয়ে দিয়েছিলাম, মাকেও দিয়েছি, মাসিকেও দিয়ে পাঠিয়ে দিয়েছি ঘর। আর দেবম শুধু তরকারি খেয়েছে, কারণ ও সন্ধেবেলায় একটুখানি ছোটো পুরো ভাতটা খায়নি, একটু ভাত ছিল সেটা খেয়েছিল, বলেই দিয়েছিল রুটি করতে না। আর হাজব্যান্ড তো ডিউটি থেকে খেয়ে এসছে, মা শুয়ে ঘুমিয়েও গেছে, আর ছেলে দুটো ওই ঘরে কাজ করছে, হাজব্যান্ডও খেয়ে এসে ঘরে ঢুকে শুয়ে ঘুমিয়ে গেছে। আর আমি অকেজো মানুষ, আমি বসে আছি, মার মতন আমিও অকেজো হয়ে যাচ্ছি। যতদিন মানুষ পেরেছে কাজে লাগিয়ে নিয়েছে। আমার কাছে কাউকে কখনো পাইনি, হ্যাঁ কিছু কাজে পেয়েছি, কিন্তু থাক। আর মা তো এখন সবার বোঝা, মার কারোর ঘরে যাওয়াটা মার ইচ্ছাতে হবে না, কারোর ঘরে ফোনে কথা বলাটা মার ইচ্ছাই হয় না, অনেক কিছু। ঠিকই আছে, সন্তান যা করবে সন্তানদের সন্তানরাও তাই ছুড়ে দেবে, চিন্তা নেই। ভালো থাকুক সবাই, অপেক্ষায় আছে কতক্ষণে মার কোনো খবর পাবে। ঠিকই আছে, এরপরে মানুষ ভয় পাবে সন্তান জন্ম দেওয়ার আগে। বন্ধুরা, অনেক বাজে কথা বলে ফেললাম, সবাই ভালো থেকো। মাথাটাকে ঠান্ডা রাখার চেষ্টা করছি, কিন্তু পারছি না। প্রত্যেকটা মানুষের উপর একটা বিতৃষ্ণা হয়ে গেছে। অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।